CNN24 এর পক্ষ থেকে আজকে আমরা যে বিশেষ সাক্ষাৎকারের জন্য যেখানে উপস্থিত হয়েছি, সেখানে বলতে গেলে আমাদের বরাক উপত্যকার দীর্ঘ বছরের দীর্ঘ দশকের একটা অনেক আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণে যিনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে এখানে শিলচরে এসেছিলেন, তিনি আর কেউ নন, শিলচর মেডিকেল কলেজের স্নায়ুরোগ বিভাগের সার্জন, অর্থাৎ আমাদের নিউরো সার্জন বলে আমরা যাকে চিনি, সবার জনপ্রিয় ডক্টর সম্বুদ্ধ ধর মহোদয় এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। ডক্টর, আমি আপনার কাছ থেকে জানতে চাইব, শিলচরে মোটামুটি 2.5 বছর উপরে আপনার হয়ে গেল, এখন অবধি নিউরো সার্জারি, যেটা জীবনদায়ী একটা সার্জারি বলতে গেলে, যেখানে ব্রেন, স্ট্রোক এবং স্নায়ু বিশেষ করে এই সমস্ত রোগগুলোকে আপনি ডিল করছেন, তাতে কতটুকু একটা সন্তুষ্টি আপনাকে এনেছে এখানে এই আপনার ভূমিকায়? যখন আমি আসি এখানে 2.5 বছর আগে, তখন অনেক কিছু শুরু করতে লেগেছে। মেডিকেল কলেজে আমরা প্রথম সার্জারি করি প্রায় প্রথম 10 দিনের মধ্যেই করি 2টো। আজকে সেটা প্রায় 320টা মতো হয়ে গেছে অপারেশন 2.5 বছরে। আরো অনেক অপারেশন করা যাবে, এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন ইমপ্রুভ হওয়া অনেক বাকি, তো সেটার চেষ্টা চলছে, সেটা হয়তো হবে রিসেন্টলি। তো যেটা সম্ভব, যে অপারেশনগুলো সম্ভব এখনের ইকুইপমেন্ট বা এখনের ইনফ্রাস্ট্রাকচার অনুসারে, সেগুলো হচ্ছে। সেটা 312টা হয়েছে। অপারেশন বাদ দিলে নিউরো সার্জারিতে আরো অনেক পার্ট রয়েছে, যেগুলো নিউরোলজির পার্ট, যেখানে অনেক সময় অপারেশন লাগে না, সেগুলো 100% আমরা প্রায় করি। মানে নিউরো সার্জারির কম অংশ এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, বেশিরভাগ অংশই হচ্ছে মেডিকেল কলেজেই হচ্ছে। যেগুলো অপারেশন লাগে সেটার মধ্যে অনেকগুলো করা যাচ্ছে না, বিকজ অফ এখনো ডেভেলপমেন্ট বাকি আমাদের। সার্জারির মধ্যে অনেক হাই এন্ড জিনিসপত্র লাগে। তো আমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে প্রায় 312টা অপারেশন, 320টা অপারেশন মতো হয়েছে। ওপিডিতে আমাদের সবকিছুই হচ্ছে, সব রকমের পেশেন্ট দেখা হয়, প্রায় 12,500 পেশেন্ট দেখা হয়েছে লাস্ট 2.5 বছরে। এবং ভর্তি পেশেন্ট আমাদের অ্যাক্সিডেন্টের পেশেন্ট, শুধু সার্জারি বিভাগে আমাদের আন্ডারে 1400 মতো ট্রিটমেন্ট হয়ে গেছে বাড়িতে। এবং স্ট্রোকের ট্রিটমেন্ট শুধু 1400 না, তার অনেক বেশি হচ্ছে। কেন কি, স্ট্রোক আমাদের মেডিকেল কলেজে মেডিসিনে ভর্তি হয়, আর যেখানে ওরা যেগুলো মনে হয় একটু ডাউটফুল বা আমাদেরকে কল দেয়, তো ওগুলো মেডিসিনে ভর্তি থাকা অবস্থায় ট্রিটমেন্ট করছে। ওগুলো আমরা কাউন্ট করিনি, ওগুলো তো ডেইলি প্রায় 4-5টা থাকে, যাদের আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট মেডিসিনে ভর্তি অবস্থায় হচ্ছে। ফলে অ্যাকচুয়ালি সংখ্যাটা অনেক বড়। শুধু কিছু অপারেশনের কেসগুলোকে আমাদের অনেক সময় রেফার করতে লাগে, যেগুলো সম্ভব না, বাকি সবই হচ্ছে। আর বাকিটা ডেভেলপমেন্ট হলে আরো হবে। আমি মোটামুটি আমার ওপিডি থাকে মঙ্গলবার আর শুক্রবার। আমি আপনার সংবাদ মাধ্যমে বলতে চাই, অনেক সময় মানুষ অন্য দিনে এসে আমাকে খোঁজে, তো সবসময় আমি অ্যাভেলেবল না, মানে ওপিডিতে অ্যাভেলেবল না। আদারওয়াইজ ইমার্জেন্সির জন্য আমি মোটামুটি অন কল সবসময় অ্যাভেলেবল, 24/7। 2.5 বছর ধরে আমার মোবাইল অফ হয়নি, সবসময় আমি মোবাইলে মানে অন থাকে। যদি কোনো সময় মোবাইল সাইলেন্টও করি, অফ কোনো সময় করি না, কেন কি যখন তখন কল আসতে পারে, মিসড কল দেখলে কল ব্যাক করি। তো অনেক সময় মানুষ মঙ্গলবার, আমার ওপিডি হয় মঙ্গলবার আর শুক্রবার, আচ্ছা হ্যাঁ, 1টা অবধি হয়। তো মানুষ যদি টাইমটা নোট করে ওই সময় ওপিডি পাবে। একটু ইন্টারাপ্ট করবো, আপনি বলেছেন যে মেডিকেল কলেজে এখনো সেই আধুনিক ব্যবস্থা নেই যেটাতে আপনি এই শল্য চিকিৎসক হিসেবে সেখানে কাজ করতে পারেন। না, নেই বলিনি, পুরো ব্যবস্থা নেই। পুরো ব্যবস্থাটার কমপ্লিশনটা, সেটা কি আপনি এই প্রাইভেট নার্সিং হোমে পাচ্ছেন? জীবন এখানেও পুরোটা নেই, ফলে সব তো এখানে হয় না। যেমন কিছুদিন আগেও এখান থেকেও পাঠাতে হয়েছে কলকাতা। আচ্ছা, তো কোনো জায়গায় কমপ্লিট না। কলকাতা তো অনেক সময় বাইরে চেন্নাই পাঠাতে লাগে, চেন্নাই থেকে বিদেশে পাঠাতে লাগে। আপনি একজন নিউরো সার্জন হিসেবে মেডিকেল কলেজের অথরিটির কাছে আপনি প্রস্তাব রেখেছেন এটা আধুনিকরণের? এটা ওরাও চেষ্টা করছে, ওরা করবে। এখন যা আছে সেটা নিয়ে করা হচ্ছে। স্ট্রোকের অপারেশন এখন আমরা করি না। এই যে অবস্থাটা এখন মেডিকেল কলেজে রয়েছে, সেটা থেকে আমরা ধরে নিতে পারবো যে পেশেন্টরা যারা স্ট্রোক বা এই ধরনের ট্রমা বা যারা স্পাইনাল রিলেটেড ইস্যুস অফ, আমরা সিরিয়াস ইমার্জেন্সি গুলো যতটুকু পারি আমরা ট্রিটমেন্ট করছি। আচ্ছা, ট্রমা অ্যাক্সিডেন্ট বেশিরভাগ ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশিরভাগই ট্রিটমেন্ট করা যাচ্ছে। ইন কেসেস অফ স্ট্রোক, যেটা প্রতিনিয়ত স্ট্রোকের মধ্যে দেখুন, স্ট্রোকের মধ্যে অপারেশন লাগার সংখ্যা অনেক কম। আচ্ছা, অ্যাটলিস্ট এই যে ওপিনিয়ন যে এটার মধ্যে অপারেশন লাগবে না, এই জিনিসটার জন্য মানুষকে গুয়াহাটি যেতে হতো আগে, যে এটা তো অপারেশন দরকার নেই। গুয়াহাটি বা নিগ্রিমসে যেতে, যেখানে মানে এখানের বাইরে যেতে হতো। তো এই ওপিনিয়নটার জন্য মানুষ বাইরে যেত যে এখন অপারেশন লাগবে না। তো ওখানে যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা অপারেশন ছাড়াও ট্রিটমেন্ট হচ্ছে, ওটার জন্য মানুষ বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতো। এগুলো তো 100% করা যাচ্ছে।
হ্যাঁ, মানে কোথাও যেতে লাগছে না, অ্যাটলিস্ট ওষুধ না লাগে, মানে শুধু ওষুধ দিয়ে ঠিক করা যায়, এগুলো করা যাচ্ছে পুরোপুরি এখানে, সেই রিস্ক হচ্ছে না। মেজর সিরিয়াস সার্জারি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের তো সিরিয়াসলি বললাম যেমন 300 কোটিটার মতো হয়েছে লাস্ট 2.5 বছরে। আপনি একমাত্র নিউরো সার্জন শিলচর মেডিকেল কলেজে অ্যাপয়েন্টেড, এই ক্ষেত্রে আপনাকে 2 দিন অ্যালট করা হয়েছে, সেটা তো খুব না। দেখুন, মেডিকেল কলেজে নিউরো সার্জন বা যে কোনো ডাক্তারই, যে কোনো মেডিকেল কলেজে যে কোনো ডাক্তারই 1 দিন বা 2 দিন ওপিডি থাকে, এবং নিউরো সার্জারি হচ্ছে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট, সেটার ওপিডি কোনো সময় ডেইলি হয় না। হ্যাঁ, যেখানে ডেইলি হয় ধরুন নিউরো সার্জারি এমসে হয়, যেখানে 93 জন আছে। আপনার অনুপস্থিতিতে যে 2 দিন ছাড়া বাকি দিন যদি সাপ্তাহিক ইমার্জেন্সি সবসময় ওপেন, ওপিডি তো নেক্সট। আমার যদি ইলেকটিভ ওপিডি হয়, যে ধরুন একটা বাদন কোমরে ব্যথা, কোনো ইমার্জেন্সি না, সে যদি আজকে মঙ্গলবারে না পায় শুক্রবারে আসতে পারবে, সেটা তো কোনো ইমার্জেন্সি না। আর এই 2 দিন আমরা কোনো লিমিট রাখি না, যত ইচ্ছে পেশেন্ট আসতে পারে। ইমার্জেন্সির জন্য সবসময় ইমার্জেন্সি ক্যানট ওয়েট। এমার্জেন্সি বলতে আপনি কি মনে করেন যে এমার্জেন্সিতে আপনি মেডিকেল কলেজে এমার্জেন্সি না আপনার প্রাইভেট? না, মেডিকেল কলেজে রিমাইন্ড 24/7। প্রাইভেট তো আলাদা ব্যাপার, প্রাইভেট হচ্ছে আমার প্রাইভেট টাইমে, সেটা হচ্ছে আমার যে ঘরে থাকার সময়টাই প্রাইভেট। তো মেডিকেল কলেজের সময়ে যেটা ইমার্জেন্সি 24/7 খোলা, সবসময় আছে, সেটা রাউন্ড দ্য ক্লক। শুধু আমার ডিপার্টমেন্ট বলে কথা না, আমার তো মানে প্রতিটা ডিপার্টমেন্টই 24/7 খোলা, সে সার্জারি হোক, মেডিসিন হোক, নিউরো সার্জারি হোক, সব ডিপার্টমেন্টই খোলা। কিন্তু ওপিডি শুধু মঙ্গলবার আর শুক্রবার, সেটা অ্যালোটেড টাইম। কেন কি ডেইলি ওপিডি হবে না, ডেইলি ওপিডি করলে আমি ওটি কোন সময় করবো? কেন কি সোমবার আর বৃহস্পতিবার ওটি থাকে, তারপরে রাউন্ড থাকে, একাডেমিক্স থাকে, ক্লাস থাকে, অন্যান্য কাজ থাকে, সব দিন ওপিডি হয় না, কোনো ডিপার্টমেন্টে হয় না, পৃথিবীতে কোথাও হয় না। সব দিন ওপিডি হলে সেটার আলাদা আলাদা ইউনিট থাকে। যখন আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্ট গড়ে উঠবে, যখন আরো ইউনিট তৈরি হবে, তখন হয়তো একটা ইউনিট একদিন, যেমন সার্জারিতে 4-5টা ইউনিট আছে, কোথাও একটা ইউনিট একদিন ওপিডি করে। যেদিন সেরকম বড় ডিপার্টমেন্ট হবে, সেদিন আস্তে আস্তে করে ডেইলি ওপিডি। আমরা কিছুটা মিডিয়ার পার্সন হিসেবে আমাদের কাছে কিছুটা অভিযোগ এসছে যে ডক্টর শম্ভুদ্ধরকে মেডিকেল থেকে জীবনজ্যোতিতে সবসময় না, জীবনজ্যোতিতে আমি আমার, এবং যেটা একটা ব্যয়বহুল চিকিৎসা এখানে রয়েছে, প্রাইভেট নার্সিং হোম, সুতরাং সেক্ষেত্রে যারা আম জনতা তারা কতটুকু সেখানে নির্ভরশীল হতে পারে? দেখুন, প্রাইভেট প্র্যাকটিস করা হয় সরকারি ডিউটির পরে। তো আমার ডিউটির পরে আমি আমার অ্যাকচুয়ালি এখন ফ্যামিলি একাই থাকি শিলচরে, তো আমার প্রাইভেট টাইম বলে কিছু নেই। আমি আমার ডিউটির পরে, মেডিকেল কলেজের ডিউটির পরে আমি আমার প্রাইভেট প্র্যাকটিস করি। তো সেটা আমি যতটুকু মনে করি এটা আমার অ্যালাউড, সরকার থেকে অ্যালাউড, এটার জন্য সবাই করে, শুধু আমি না, সবাই করে। তো আমার সরকারের ডিউটি যেটা দিয়েছে সেই অ্যালাউটেড টাইম শেষের পরে আমি করতে পারি সেটা। আর তবুও প্রাইভেট ডিউটি আওয়ার্সেও আমি অনেক সময় মেডিকেল কলেজে করি যখন ইমার্জেন্সি থাকে। এবং রাতে 11টা 12টা 1টার সময় অপারেশন করেছি, এখনো করি। সংক্রান্তির দিনে রাতের বেলা 12টার সময় অপারেট করেছি। হ্যাঁ, ইমার্জেন্সি থাকলে সে সরকারি হোক বেসরকারি হোক, ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি, পেশেন্টের লাইফ সেভ করতে লাগবে। যেটা মেডিকেল কলেজে এসছে সে রাত্রে 12টা হলে ইমার্জেন্সি করতে লাগবে। কিন্তু কেউ যদি বলে যে আমার মাথা একটু ব্যথা করছে, মাইগ্রেনের ব্যথা, আপনি 12টার সময় এসে দেখেন, সেটাও দেখা হবে। সেটা যদি ইমার্জেন্সি হয় রাতে 12টা দেখা হবে। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে মঙ্গলবার শুক্রবার হবে। আচ্ছা, সেক্ষেত্রে মেডিকেল কলেজের যে অবস্থানটা আপনার এবং এই নার্সিংহোমে আপনার ব্যক্তিগত প্রাইভেট একটা ইনভলভমেন্ট রয়েছে, আপনি কি মনে করেন যে শিলচর মেডিকেল কলেজের যে পেশেন্টরা চিকিৎসার জন্য এই নার্সিংহোমে এসে তারা চিকিৎসা করতে পারবে, তাদের জন্য এটা একটু ব্যয়বহুল হতে পারে? সেক্ষেত্রে সেটা তো প্রাইভেট হসপিটালের ব্যাপার, এটা আমার ব্যাপার না। আর যারা ট্রিটমেন্ট করাবে মেডিকেলে ট্রিটমেন্ট হবে, যারা মেডিকেল করাচ্ছে না প্রাইভেটে করাচ্ছে সেটা ওদের ব্যাপার। তো কোন পেশেন্ট গুলোকে একজন স্নায়ু রোগ মেডিকেল কলেজ থেকে আমরা ইউজুয়ালি যেটা সম্ভব না সেটাকে আমরা আমাদের নেক্সট রেফারেল সেন্টার হচ্ছে গুয়াহাটি মেডিকেল কলেজ বা সিএন সেন্টার, একটা সিএন সেন্টার হয়েছে গুয়াহাটিতে অনেক বড়। কোন পেশেন্টের ক্ষেত্রে সেটা রেফারেন্সটা বাইরে যায়? সেটা কেস টু কেস ভ্যারি করে। যেমন ধরুন একটা ব্রেন টিউমার আসলো, অনেক বড় ব্রেন টিউমার, সেটা কোনো ইমার্জেন্সি না, কিন্তু সেটাকে অপারেট করতে লাগবে, সেটা হয়তো মেডিকেলে সম্ভব না, সেটাকে আমরা আমাদের গুয়াহাটিতে রেফার করি। হ্যাঁ, তো ওটাকে রেফার করতে লাগে, আলটিমেটলি পেশেন্ট তো বাঁচতে লাগবে। আমি যদি তাকে মিথ্যা কথা বলে ভর্তি করে রেখে দিই মেডিকেল কলেজে, তারপরে টিউমারের জন্য মারা গেল মানুষটা, তো তার সাথে সেটা মানে অনেস্টি হলো না, যে ট্রিটমেন্টটা সম্ভব না সেটা তো রেফার, শুধু এই নিউরোসার্জারির জন্য না। আজকে সার্জারিতে অনেক ইয়ে আছে, ধরুন একটা লিভার রিসেকশন, লিভার কাটতে লাগবে, লিভারে টিউমার, সেটা আমাদের মেডিকেলে হয় না,
সেটাকে অনেক বড় সেন্টারে পাঠাতে লাগে, গুয়াহাটিতে পাঠাতে লাগে। তো প্রতিটি ডিপার্টমেন্ট থেকে কিছু না কিছু পেশেন্ট রেফার হয় বাইরে। পেশেন্ট তো আলটিমেটলি ডাক্তারের কর্তব্য হচ্ছে, বা কোনো হসপিটাল বা যে কারোরই, পেশেন্ট শুড সার্ভাইভ, পেশেন্ট শুড হিল, আওয়ার ওয়ার্ক ইজ টু হিল দ্য পেশেন্ট। যেহেতু সরকার, কেন্দ্রীয় সরকার একটা সুযোগ দিয়েছে আয়ুষ্মান ভারত, সেই ক্ষেত্রে যারা দরিদ্র সীমা বা তার যারা নিচে যারা রয়েছে তাদের জন্য একটা চিকিৎসার ব্যাপার রয়েছে। আয়ুষ্মান ভারত তো আমাদের মেডিকেলে আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? সব পেশেন্ট তো আয়ুষ্মান ভারতের মোটামুটি মেডিকেল কলেজে বেশিরভাগ পেশেন্টই আমরা আয়ুষ্মানই করছি। আচ্ছা, পিএমজিওয়াই বলি সেটাকে। পিএমজিওয়াই, হ্যাঁ, তো সেটা মেডিকেলে সম্ভব, পুরোপুরি সম্ভব আছে। আচ্ছা, সেটা প্রাইভেটও করা হচ্ছে আমাদের। আচ্ছা, এমনিতে একটা যেহেতু একটা সিরিয়াস রোগের ক্ষেত্রে আপনি একজন একমাত্র শল্য চিকিৎসক বরাক এবং ত্রিপুরার জন্য এই মুহূর্তে রয়েছেন আপনি, এবং এইখানে জানতে চাইবো আপনার ইনভলভমেন্টটা কিভাবে আপনি স্পন্টেনিয়াস। এখন আপাতত আমি বলি, একটা মানুষের পুরো দিন হচ্ছে 24 ঘন্টা, 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে নিজের প্রাইভেট টাইম, একটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং টাইম, একটা হচ্ছে স্লিপিং টাইম, ঘুমানোর টাইম, একদম নিঃসন্দেহ। তো 3টে ভাগে যদি ভাগ করি, ওয়ার্কিং টাইমের মধ্যে ধরে নিচ্ছি সরকারি টাইম আর প্রাইভেট টাইম। আমার এখন মোটামুটি শুধু স্লিপিং টাইম আর ওয়ার্কিং টাইম আছে, প্রাইভেট টাইম নেই। কিছুই করি না, আমি শুধু ঘুমাই আর কাজ করি। হ্যাঁ, তো কি হয়েছে, আমার সরকারি মানে টাইমের পরে বাকি টাইমটা ঘুমানো অবধি প্রাইভেট টাইম। আমার ফ্যামিলি এখন এখানে আসেনি, আমি একাই থাকি, ফলে আমি রাতে ঘুমানোর আগ মুহূর্ত অবধি কাজ করি। ফলে দেখতে মনে হয় আমি অনেক প্রাইভেট কাজ করছি, কেন কি আমি আমার প্রাইভেট নিজের পার্সোনাল টাইমটা পুরোপুরি, আমার দিদির বাড়ি মালুগ্রাম, আমি বোধহয় 3 মাস ধরে যাই, ওখানে যাওয়ার সময় পাচ্ছি না। তো আমার কাজ হচ্ছে কি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষকে হিল করানো, সে যেভাবেই হোক। আজকে আমার আত্মীয়জন চলে আসছে রাত 11টার সময়, অনেক সময় আমার বাবা পাঠাচ্ছে পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট মানে বাবার আমার পিসি আসছে, আমি তো বলতে পারবো না আপনি এখন তো পারবো না, কালকে মেডিকেল কলেজে আসো, আমার পিসিটা দেখতে লাগবে, রাত 11টা হোক 12টা হোক দেখতে লাগবে, দেখছি আমি। ফলে আমার কি হচ্ছে, আমার প্রাইভেট টাইম নেই, কিন্তু সেটা হয়তো কমে আসবে, তখন দেখবেন গভর্নমেন্ট টাইম আর প্রাইভেট টাইম মোটামুটি সমান হয়ে যাবে, কেন কি তখন আমাকে ফ্যামিলিকে টাইম দিতে লাগবে। সেইটা এই মুহূর্তে নেই, হয়তো রিসেন্ট আরো ফ্যামিলি যখন চলে আসবে তখন এইগুলো কমে যাবে। বরাক এবং ত্রিপুরা দুটোই একটা, বলতে গেলে আমাদের ত্রিপুরার অনেক রোগীরা এখানে আসছে বরাকের চিকিৎসার জন্য, শিলচর বিশেষ করে, এবং বরাক ভ্যালির এবং ত্রিপুরা মিলে এই রোগীদের যে একটা আশঙ্কা ছিল যে আমরা আলটিমেটলি নিউরো সার্জন নেই বলে আমরা দূরে গুয়াহাটি যেতে, নিগ্রিমসে যেতে হতো, আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আপনার কি কতটুকু আশ্বস্ত দিয়ে বলতে পারেন যে একটা সুচিকিৎসা এখানে হতে পারে? অনেকটা, আমি মনে করি আমার অনেকটা মেডিকেল কলেজ মিলিয়ে, প্রাইভেট মিলিয়ে, সব মিলিয়ে নিউরো সার্জারি এখন বেশিরভাগটাই হয়ে যাচ্ছে শিলচর, হয়ে যাচ্ছে থ্যাঙ্কফুলি। আরো নিউরো ইন্টারভেনশন একটা পার্ট আছে নিউরো সার্জারি, যেটা এখন ডেভেলপ হয়নি এখনো, চেষ্টা চলছে, সেটা হয়তো হবে, হলে আরো মানে টোটাল কভারেজ দেওয়া যাবে এখানে। এনজিওগ্রাম বা এনজিওগ্রাফির উপরে সেখানে কি কাজটাকে কানেক্ট করা হচ্ছে? না, আমাদের এখনো মেডিকেল কলেজে শুধু কার্ডিয়াক ক্যাথ ল্যাব আছে। আচ্ছা, তো এনজিওগ্রাম ইচ্ছে করে করা যায়, কিন্তু সেটা আমার ডিপার্টমেন্টে পড়ে না। আচ্ছা, এনজিওগ্রামটা পড়ে স্পেসিফিক্যালি কোন ডিপার্টমেন্টটা আপনি দেখছেন, মানে নিউরোর কোন? আমি সার্জিক্যাল পার্ট, নিউরো সার্জিক্যাল পার্ট, এবং মানে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে যা যা পড়ে সেগুলো দেখি। স্ট্রোকের পার্টগুলো মেডিসিন দেখে, এগুলো আমরা দেখি না। স্ট্রোকের পার্টগুলো মেডিকেলের নিয়ম হচ্ছে মেডিসিনে ভর্তি হয়। সেখানে যদি ওদের কোনো অপিনিয়ন লাগে যে নিউরো সার্জারির কনসালটেশন লাগবে, তখন ওরা দেয় কনসালটেশন, আমি গিয়ে দেখে আসি। ফার্স্ট মেডিসিনসে যাবে বেসিক্যালি আমাদের, মানে সাপোজ দেয়ার আর ডিফারেন্স অফ স্ট্রোকস, এটা ব্লাস্ট হচ্ছে ইন্টারনাল নিউরন, সব স্ট্রোকই ফার্স্ট মেডিসিনে ভর্তি হয় ওখানে। তারপর যদি ওদের কোনো কনসালটেশন লাগে, ওরা যদি রেফার করে যে নিড সার্জারি আন্ডারে, আমার তো আলাদা ডিপার্টমেন্টে সার্জারি আন্ডারে একটা ইউনিট। আচ্ছা, ফলে বেসিক্যালি ট্রমা কেসগুলো, অ্যাক্সিডেন্টাল কেসগুলোই আমরা বেশি দেখি। তারপরে ওপিডিতে অনেক সময় অন্যান্য কেস আসে, যেমন মাথার মধ্যে ব্লিডিং হয়েছে, এটা বলি আমরা ক্রনিক এসডিএইচ, তারপরে এসডিএইচ, যেগুলো মানে আমরা করি এখানে, অনেকগুলো করেছি এখনো, এবার কালকেও হবে একটা অপারেশন। তো এগুলো চলছে। শিলচর মেডিকেল কলেজের উন্নতি, অর্থাৎ আপনার ডিপার্টমেন্টে যেটা নিয়ে আপনি কাজ করছেন, সেখানে আপনার প্রস্তাবিত অনুযায়ী সেখানে আধুনিকীকরণ করার প্রয়োজন, সেটা কতটুকু গুরুত্ব সহকারে? হ্যাঁ, গভর্নমেন্ট দেখছে, গভর্নমেন্ট করছে, চেষ্টা করছে, অনেক ডিসকাশন হয়েছে, এগুলো হবে, আধুনিকীকরণ করা হবে। এখন যেমন ক্যান্সার হসপিটাল আসছে, তারপর সুপার স্পেশালিটি ব্লক খুলবে, এগুলো তো ওগুলো প্রিন্সিপাল স্যার বলবেন, এগুলো সব চলছে, মানে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে মেডিকেল কলেজে, হয়তো হয়ে যাবে, আর সবকিছুই হবে।
মোটামুটি নিউরো সার্জন হিসেবে আপনি আশাবাদী যে আগামী দিনে বা এখনো যেভাবে আছেন আপনারা সেটাতে অনেক কিছু রোগীর অনেক সুবিধা পাচ্ছে এবং আমি আশাবাদী, ডেফিনেটলি আশাবাদী। অনেক ধন্যবাদ ডক্টর। আমাদের CNN24 এর এক বিশেষ সাক্ষাৎকারে বরাক তথা শিলচরের সবচেয়ে সারা জাগানো ডক্টর সম্বুদ্ধ ধরের সাথে আমাদের সাক্ষাৎকারে আমরা জেনে নিলাম যে বলতে গেলে উনি 24 আওয়ার্সই উনি ওনার সেবা চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত জীবন বলে ওনার কিছু নেই, যা ঘুমানোর জন্য কয়েক ঘন্টা, আর বাকি সময় উনি পুরো সম্পূর্ণভাবে রোগীদের সেবায় নিয়োজিত। শিলচর মেডিকেল কলেজের ব্যাপারে উনি বলেছেন যে সেখানে কিছু আধুনিকীকরণ করা উচিত যথার্থ চিকিৎসার জন্য। বাকি ওনার আশা শিলচর মেডিকেল কলেজের পক্ষ থেকে সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে, এবং আমরা যা দেখলাম যে সম্বুদ্ধতার উপস্থিতিতে বলতে গেলে শিলচর তথা বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার রোগীরা যারা রয়েছেন, যারা জীবনদায়ী এই চিকিৎসা পেতে চান, তাদের জন্য শল্য চিকিৎসক স্নায়ু রোগের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে নিঃসন্দেহে উই আর ইন এ ভেরি সেফ হ্যান্ড আন্ডার দ্য ডক্টর সম্বুদ্ধ ধর। CNN24 আমি সৌমিত্র দত্ত এবং আমার সাথে রবি শুক্লা ফিরে যাচ্ছি স্টুডিওতে। অনেক ধন্যবাদ ডক্টর, আপনার সাথে সাক্ষাৎকারের জন্য।